এমডি আবু সালেহ কাসম। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানা জারি নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানা জারি নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানা জারি নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানা জারি নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে রুকু করতে বলে, তুমিও রুকু করো। তুমি কি এত কাজেই ব্যস্ত যে তুমি নামাজ ছেড়ে তোমার কাজের সময়টা দাম বেশি হয়ে গেছে? আমরা বলি না নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, আর কাজকে বলো না কি নামাজ আছে। তাহলে আমরা যে উদো হয়ে ঘুরছি, উদো হয়ে যে ঘুরছি, কবরে শুধু একবার যান, বিশ্বাস করুন ফেরেশতারা পুরো রেডি, ফেরেশতারা পুরো রেডি। তাই হাত জোড় করে বলবো, বিশ্বাস করুন আমার গজল বলা সার্থক হবে যদি আপনার একটু নামাজটা পড়েন। বিশ্বাস করুন আমার গজল বলাটা সার্থক হবে। একটু মন দিয়ে শুনুন, কবর নামক জায়গাটা কত ভয়ঙ্কর জায়গা। একটু কবি কি বলছেন আপনারা একটু কান পেতে সকলে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডোবা তিলাওয়াতে দেখি আয়াতে আয়াতে, দিলটা ডোবা তিলাওয়াতে দেখি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়ায়, তোমার জানা জানা নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানা জানা নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানা জানা নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানা জানা নামাজের আগে নামাজ পড়ো ভাই। সিজদারত বান্দারা রবে কাছাকাছি রবে, ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে। ঠিক কিনা বলেন? আমরা দুটো আড়াইটা তিনটে পর্যন্ত আমরা কি ঘাটি? এই মোবাইল ফোন। দেখেন কম্বল মুড়ি দিয়ে কাতার ভিতরে আমরা মোবাইল ঘাটছি, দুটো আড়াইটা তিনটে। ভালো করে শুনবেন, ফজরের আজান হলো, ফজরের আজান দিচ্ছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الصلاة
আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির জন্য এসো। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এ মুসলমান উদু হয়ে ঘুমাচ্ছে, আর যেই ফজরে আজান মুয়াজ্জিন দিচ্ছে আর সেই শয়তান গাড়ি দিচ্ছে, ঘুমো এই ঘুমো এই ঘুমো। আচ্ছা ওই সময় যদি ওর যদি মাইয়াত হয়ে যায়, মওত হয়ে যায়, ঘুমানোর অপর নাম কি? কথা বলুন তাড়াতাড়ি, ঘুমের অপর নাম কি রেখেছি? হ্যাঁ, ঘুমের অপরের নাম মরণ। তাহলে এই রুহটা যে চলে যায়, আল্লাহ যদি আবার ফিরিয়ে না দেয়, তাহলে কি হয়ে যাব? আমরা লাশ হয়ে যাব, লাশ হয়ে যাব। তাই অনুরোধ করছি বাবা, নামাজ থেকে যেন গাফিল হবে না। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, সেজদারত বান্দারা মে কাছাকাছি গবে, ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে। সেজদারত বান্দারা মে কাছাকাছি গবে, ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে। সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে, মাওলা পাকের প্রিয় জগতে নামাজ পড়া যায়। তোমার জানা জানা নামাজে রাগে, নামাজ পড়ো ভাই। তোমার জানা জানা নামাজে রাগে, নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা, আসবে মরণ কখন কোথায় কারো জানা। জানা জানা নামাজে রাগে, নামাজ পড়ো ভাই। তোমার জানা জানা নামাজে রাগে, নামাজ পড়ো ভাই। তোমার জানা জানা নামাজে রাগে, নামাজ পড়ো ভাই। মুমিন কারা আর মুনাফিক কারা, মুমিন কারা আর কাফের কারা, এইবার গজলের মাধ্যম দিয়ে বলছে। গজলের মাধ্যম দিয়ে শুনে শুনে আপনাদের মুখস্থ, গজলের মাধ্যম দিয়ে শুনে কবি লিখছেন, মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা নামাজ থেকে থাকে দূরে সরে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? অবিশ্বাসী যারা, তারা থাকবে নামাজ থেকে দূরে। তাহলে যারা নামাজ পড়ে তারা কি হবে? বিশ্বাসী এবং মুমিন। আর মুমিনদের ঠিকানা কোথায় হবে? জোরে বলো কোথায় হবে? জান্নাত। আমাদের এমন একটা মডার্ন হয়ে গেছে বাপ, কি মডার্ন বলেন দিন? খাটিয়া নিয়ে লাশ রাখছে, জোহরের রক্ত যদি জানাজা হয়, আসরের রক্ত যদি জানাজা হয়, মাগরিবের রক্ত জানাজা হয়, উনি এত বীর পুরুষ, উনি ফরজ নামাজটা ছেড়ে ওয়াজিব নামাজ নিয়ে টানাটানি করে। ওই সমস্ত নামাজিরা যদি ওই মাইয়াতের জন্য নামাজ হয়, নামাজ পড়ে, আমি ফতোয়া দিয়ে গেলাম ওদের নামাজ হবে না। কোন আলেম আসে আপনারা জিজ্ঞাসা করবেন? ফরজ নামাজ ছেড়ে দিয়ে জানাজা ওয়াজিব নামাজ জন্য আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, বাবুর আবার সামনে গিয়ে। আহা, ওইরাম মাইয়াতের জন্য ওই জানাজা নামাজ কোনোদিন কবুল হবে না। আমি ফরজ ছেড়ে দিয়ে ওয়াজিব আদায় করব, কোনদিন হবে? হবে? কোনদিন হবে না। ওয়াজিব নামাজ না, আগে ফরজ নামাজ। আল্লাহ সালাত আদায় করুন। জোহরের ওয়াক্ত যদি মাটি হয়, আপনি মাইয়াতটাকে ছেড়ে জোহরের নামাজটাই চলে যান। আপনি ফরজ নামাজটা হুকুম আদায় করুন, তবে এসে আপনি মাইয়াতের জন্য নামাজ পড়ুন, দোয়া চান, তবে কবুলিয়াত হবে। আমরা হাজার হাজার কোটি কোটি লোক ভিড় করছি, অর্ধেক গিয়ে দেখা যাচ্ছে মসজিদ ফাঁকা, আর এদিকে জানাজার জন্য লাখো লাখো লোক, কোনো কামিয়াবি হবে না।
কোনো কামিয়াবি হবেন না। তাই মায়েদেরকে বলবো, মা আপনারা নিয়ে যে নামাজ পড়ুন, অপরদেরকে নামাজ পড়ার সুযোগ করে দিন। কেন বলছি, জানাজা নামাজ খাটিয়ায় যখন আমাদের লাশটাকে যখন উঠবে বাবা, তখন আর কোনো কিছু চলবে না, তখন কান্নার রোল ছাড়া আর কিছুই চলবে না। একটাবার কবরের কথা ভাবুন, যারা আজকে আমাদের ছেড়ে দুনিয়া চিরতরের মতো বিদায় নিয়ে চলে গেছে, কতটা কষ্ট তারা পাচ্ছে। আজকে ঠান্ডা উপভোগ করে, ঠান্ডা লাগলে আমরা কম্বলের ভিতরে ঢুকে যাই, ঘরের দরওয়াজা জানলা সিটকানি সব তুলে দিই, কিন্তু তাদের যখন ঠান্ডা লাগে, পুরো মাটিতে যদি আমরা দুনিয়ার জমিনে শুয়ে থাকি বাবা, ঠান্ডায় আমরা কাঁপতে থাকবো। 3 কানা কাপড় আর 5 কানা কাপড় নিয়ে তারা একদম গহীন কবর নামক জায়গায়, না আছে আলো, না আছে হাওয়া, না আছে বাতাস, না আছে দরওয়াজা, না আছে জানালা, কিছু নেই। সেই কবর নামক জায়গায় যখন ফেরেশতারা তুলবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, প্রশ্নের উত্তরের জবাবটা দাও। সে যদি মুমিন হয়, আল্লাহ বলছে আমি তার মুখ থেকে অটোমেটিক বলিয়ে নেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সে যদি মুমিন না হয়, সে যদি নামাজি ব্যক্তি না হয়, সে যদি ঈমানদার না হয়, যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার ইসলামকে, সে যদি ঈমানদার না হয়, সে যদি নামাজ নামীয় বই যদি না পড়ে, জীবনে 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 কোনো দিন বলতে পারবে না। সে একটা কথাই বলবে, লা আদরি লা আদরি লা আদরি লা আদরি। ফেরেশতারা বলবে মুগুর রেডি কর, মুগুর রেডি করবে, মারবে, খোদার কসম 70 গজ মাটি নিচে চলে যাবে। আবার ফেরেশতারা আবার চুলির মুঠো ধরে টানবেন। সেই দিন আপনার কত মুদ্দানি আছেন, ফেরেশতারা একবার একটা ঘুষি মেরে দেখবেন কত মুদ্দানি আছে। সেই দিন আমি আপনাদের দেখব। যারা জোর দেখান না দুনিয়ার জমিনে, ও জোর কোনোদিন বাহানা চলবে না, কোনদিন চলবে না দুনিয়ার জমিনে। কোথায় জোর দেখাচ্ছ? কবরে গিয়ে জোর দেখাও, তবে বলো বীর পুরুষ, তবে বলো মদ্দা মানুষ। কবরের মধ্যে এদিক যাব, সেই দিন আমরা সব কুকুর হয়ে যাব, একদম এরকম গুটিয়ে আসবো। তাই অনুরোধ করছি, নামাজ ছাড়া কোনোদিন সে মুমিন হতে পারে না। তাই শেষ সন্ধ্যে কবি লিখছেন, মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। ব্যস্ততা ও কাজের মাঝে যারা নামাজে নামাজে, সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকবার মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? ব্যস্ততা ও কাজের মাঝে যারা নামাজে নামাজে, ব্যস্ততা ও কাজের মাঝে যারা নামাজে নামাজে, নামাজকে তাই এই সমাজে কায়েম করার চাই। তোমার জানাজা নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজা নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা, আসবে মরণ কখন কোথায় কারো জানা। জানাজা নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজা নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা, আসবে মরণ কখন কোথায় কারো জানা। জানাজা নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজা নামাজের আগে নামাজ পড়ো ভাই।